আসসালামু আলাইকুম। এই ঘরটি ঠিক করব, এই জন্য হোন্ডাটা বের করতে হবে। হোন্ডা তো বের করা যাচ্ছে না, সেজন্য আমরা বস্তা সরে তারপরে আবার হোন্ডা সরানোর চেষ্টা করতেছি। অনেক চেষ্টার পরে হোন্ডাটা বের করলাম। বের করে আমরা বাড়ির ভিতরে রেখে এসে তারপরে বাকি কাজ করব। এটা আমাদের বাড়ির ভিতরে, এখানে হোন্ডাটা রাখবো, রেখে তারপরে ঘরের ভিতরে বাদ বাকি যা আছে সেগুলো আমরা আস্তে আস্তে সরাবো। এখানে অনেক জিনিস আছে, সেই জিনিসগুলো আমরা সরানোর চেষ্টা করতেছি। দেখুন কত কিছু এখানে আছে, অনেক কিছু এখানে রাখা আছে, সেগুলো আমাদেরকে সরাতে হবে। এখানে মূলত খাওয়ার ঘর করা হবে, এই জন্য আমরা নতুন করে ঘরটি ঠিক করার জন্য চেষ্টা করতেছি। এখানে বালুর বস্তা রাখা আছে কিছু, এখানে যত ভাঙ্গাচোরা যত জিনিস আছে সব এখানেই রাখা আছে। এগুলো সব শেষ করে সরে ফেলে আমাদের চারপাশে ইট দিয়ে ডোয়া পাকা করে নিতে হবে। তারপরে চারপাশে টিন লাগিয়ে আমাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। এখানে দেখুন অনেক বস্তা টস্তা রাখা আছে, সেগুলো আমরা সরানোর চেষ্টা করতেছি। এখানে অনেক কাপড় চোপড় আছে, এক সাইড করে রাখলাম। এখানে দেখুন কত কিছু রাখা আছে। এই বস্তার ভিতরে ছিল কলা, সেটা এই জন্য আস্তে করে রাখলাম। শার্ট আরো অনেক কিছুই আছে এখানে। কাজ করতে করতে দুইটা বস্তা বেজে পড়ছে, এই জন্য সরাইতেছি। একটার ভিতরে আসিল খোয়া আর একটার ভিতরে আসিল মাটি। এখানে আমরা ইট রাখবো, এখানে অনেক ইট আছে এবং মাটিতেও পোতা আছে, সেই ইটগুলো আমাদের তুলতে হবে। এই ইটগুলো সরাইতেছি যাতে কাজ করে আরাম পাওয়া যায়। এখন আমরা আরও যে ইটগুলো আছে সেগুলো সরানোর চেষ্টা করতেছি। এখানে অনেকগুলো ইট আছে, ইটগুলো সরে তারপরে মাটির ভেতরে যে ইটগুলো আছে সেই ইটগুলো আমরা খন্তা দিয়ে তুলব। কে যেন একটা ইট পলিথিনের ভিতরে তুলে রাখছে, এই যে দেখেন পলিথিনের ভিতরে ইট। এখন আমরা খন্তা দিয়ে ইটগুলো তুলব। এখানে মূলত আগে গরু পালা হয়েছিল, যার কারণে ইট দেওয়া হয়েছে, কারণ মাটিতে এত পরিমাণে ময়লা কাদা করে ফেলে, যার কারণে এখানে ইট দিয়ে গরু পালা হয়েছে যাতে কাদো না হয়। এখন আমাদেরকে এই ইটগুলো তুলতে হবে, অনেকগুলো ইট আছে, আস্তে আস্তে তুলতে হবে। এভাবে ইট তুলতেছি। যেগুলো ইট আছে মানে বস্তার এই পাশে, সেই ইটগুলো এখনই তুলে শেষ করব, তারপরে বস্তা টান দিয়ে তারপরে বাকি ইটগুলো তুলতে হবে। এখন ইট প্রায় তোলা শেষের দিকে। কাজ করতে করতে এতটুকু কাজ করা হয়েছে। এখানের যে বস্তাগুলো ছিল সেই বস্তাগুলো সরে ইটগুলো তোলা হয়েছে, এই যে এখানে সেই ইটগুলো আছে। এখন আমাদেরকে এই ইটগুলো সরাতে হবে, সরে তারপরে এখান থেকে ডোয়া পাকা করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই।